মা গো মা, এত ঠান্ডা পড়েছে, সকালে ঠান্ডার জন্য বিছনার থেকে নামতেই ইচ্ছা করে না। আর কুয়াশা, মানে কি আর বলবো, সামনের মানুষই দেখা যায় না, এত কুয়াশা পড়ে সকালে। আর রোজ তো মোবাইলে অ্যালার্ম বাজতেই থাকে, কিন্তু উঠতে আর ইচ্ছা করে না, এই করতে করতে লেটই হয়ে যায়। তো কি আর করবো, উঠতে তো হবেই। তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে, লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। রাধে রাধে সবাইকে। তো বাসি কাজ করে নিচ্ছি ধুমাধুম করে। ঘরটা আগেই ঝাড়ু দিয়ে দিলাম, তারপর এখন বাইরের দিকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমার উঠানটা বেশি বড় না, ছোটো মোটোই, কিন্তু সাইড দিয়েও জায়গা আছে, এদিকে কাজ চলছে জিনিস রাখা, তো ওই সাইডটা আর ঝাড়ু দিই না, কিন্তু এদিকে ঝাড়ু দেওয়া সম্ভব না। তারপরে বাইরের বাসি কাজ করে মুখটা ধুয়ে নিলাম, আর এই ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়া তো আরও বিশেষ ব্যাপার, কিন্তু কে আর করতে যাবে গরম জল, ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম। তারপরে সকালে বসে আগে গরম জল খেয়ে নিলাম 2-3 গ্লাস। তারপরে বসে বসে ভাবছিলাম যে ব্রেকফাস্টটা বানাবো না বসেই থাকবো, কেন কি ঠান্ডার জন্য হিলতে আর ইচ্ছা করে না। তারপরে ভাবলাম যে না, ঘড়ির কাঁটায় অনেক জলদি টাইম চলে যাচ্ছে, উঠে আগে ব্রেকফাস্ট প্রিপেয়ার করি, না হলে আবার ও উঠে বলবে যে দোকান যাবো, লেট হয়ে যাচ্ছে। তো ধুমাধুম করে ফ্রিজে দেখলাম মেথির শাক আছে, তো বললো মেথির পরাঠা খাবে মেথির শাক দিয়ে। তো বললাম ঠিক আছে, তোমার জন্য পরাঠা করে দিচ্ছি। তো ফার্স্টে বললো চা খাবে, তো আগেই চা করে নিলাম দুজনের জন্য, গরম গরম ক্রিম বন দিয়ে বিস্কিট দিয়ে দুজন চা খেয়ে নিলাম। চা খাওয়ার আগে আটাটাকে রেডি করে দিয়েছিলাম ডো বানিয়ে। তো এখন ধুমাধুম করে বানাবো, কেন কি আটাটা মেখে রেখে দিলে কি হয়, বানাতে আর সময় লাগে না। তো তারপরে একটু তেড়াবাঁকা হয়ে গেছে বেলাটা, এটা কোনো ব্যাপার না, কেন কি খাবো, মুখেই যাবে পেটেই যাবে, আর থোড়ি না বাইরের মানুষকে দিব, আমরা দুজনেই খাবো। আর আমাদের এখানে কাজ চলছে, তোমাদেরকে বললাম, ওদেরকে আগে চা দিয়ে দিলাম। চা দিয়ে মিস্টার রয়কে খাওয়া দিয়ে তারপরে তিতিলিকেও খাইয়ে দিলাম। তারপরে দেখি কি বাহ, এত সুন্দর রৌদ্রটা দেখে মনটা মানে খুশি খুশি হয়ে গেল, কেন কি 2-3 দিন ধরে রোদেই নাই, এত ঠান্ডা। কাপড় জামাগুলো শুকাচ্ছিল না, তো সব রোদেতে কাপড় জামা বের করে দিলাম। তারপরে সুন্দর করে ঘর দুয়ার গুছিয়ে তারপরে সকালে চা খাওয়ার বাসন টাসন যা ছিল সব ধুয়ে নিচ্ছি। আর আমি রাতের বাসনটা রাখি না, কেন কি আমার ভালো লাগে না। এক বাসন রাখলে একটা এক্সট্রা কাজ, একে তো সকালে উঠতে দেরি, আরও যদি বাসন রাখি আরও দেরি। তো তাই কষ্ট করে রাত্রেই ধুয়ে রেখে দিই, যতই ঠান্ডা হোক না কেন। তো বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে দেখছি যে না, 11টা বাজবে, তো ধুমাধুম করে আমিও আমার সকালের খাওয়াটা খেয়ে নিই। তারপরে সকালের খাওয়াটা জলদি ফিনিশ করে তিতলিকে স্নান করিয়ে দেবো, কেন কি বেশি লেট করিয়ে ওকে আমি স্নান করাই না। তারপরে ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম, এখন ওকে রেডি করিয়ে দেবো। আর বাচ্চাদেরকে স্নান করানো রেডি করানো একটা বিশেষ ব্যাপার, মানে ওদের সব কিছু টাস্কে আমরা যে মারা করি, সব কিছুই মানে একটা বড় একটা ব্যাপার। কেন কি ওদের তো মানে শরীরে হাত দিলে কান্দাকাটি, গায়ে কাপড় পরালে খুলে ফেলে দেবে, এসবই চলে। তারপরে দেখো ওকে রেডি করিয়ে দিলাম, এখন আমারও কিছু কাপড় ধোয়া আছে, কাপড় ধুয়ে স্নান করে নিবো একবারে। তো একবারে কাপড় টাপড় ধুয়ে স্নান করে নিলাম। তারপরে সুন্দর করে ধুমাধুম পুজো দিয়ে দিলাম, এই করতে করতে 11:30 12টা বাজবেই। তারপরে আমি একদিকে ডাল চচ্চড়ি, ফুলকপি আলু ভাজি, বাঁধাকপির চাটনি আর বেগুনটা রেখে দিয়েছিলাম ভাত খাওয়ার সময় ভাজবো, আর পাঁপড়টা। তো এই দেখো, একদিকে তিতলিকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাতিয়ে দিয়েছি। তারপরে চলে আসলো মিস্টার রয়, ওকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম, খাওয়া দাওয়া দিয়ে দুজন খাওয়া দাওয়া ফিনিশ করে এখন ভাত খাওয়ার বাসন টাসন ধুয়ে নিচ্ছি। আবার কাজের যে ওরা কাজ করছে, ওদেরকেও চা দিতে হবে, তাই জলদি জলদি করছি। তো টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, রাধে রাধে।